কিন্তু যখন আমরা গ্রামের কোন একটা খোলামেলা জায়গায় মেলা বা উৎসবে আমরা উপস্থিত হই, তখন আমাদের সেই মনের প্রশান্তিটা এনে দেয়, একাকিত্ব দূর করে। এটাই কিন্তু গ্রামীণ মেলার সর্বপ্রথম গুরুত্ব। এটা কিন্তু আমার দিক থেকে বক্তব্য। দ্বিতীয় কারণ, গ্রামের মানুষরা যে উৎপাদন করছে সেই দ্রব্যগুলোকে বিক্রি করার জন্য একটা স্থান পায়। অতি কৃপণ মানুষ যখন কোনো কিছু কিনতে চায় না, কিন্তু সে যখন মেলায় আসে, তার মেলার আনন্দ তাকে প্রলুব্ধ করে কিছু কেনাকাটা করার জন্য। সে তখন দেখা যায় বাড়ির লোকের জন্য কিছু মিষ্টি নিয়ে যাচ্ছে, নাতি নাতনিদের জন্য খেলনা কিনে নিয়ে যাচ্ছে, বাড়ির প্রয়োজনীয় কোদাল, কাঁচি, এই সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে। তাহলে তার প্রয়োজনের অতিরিক্ত সে কিছু কিনছে। এটাও কিন্তু গ্রামীণ মেলার গুরুত্ব। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে গ্রামীণ মেলা অনেক ধর্মীয় অনুষ্ঠান, অনেক ধর্ম, মানে আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধর্ম আছে, প্রতিটা ধর্মকে কেন্দ্র করে এক একটা জায়গায় গ্রামীণ মেলা গড়ে ওঠে। সেখানে কিন্তু কোনো লোক দেখানো নয়, কোনো গড়ে ওঠা ওপরে ওপরে চালাকি করে গড়ে ওঠা কোনো সম্প্রীতি নয়। সাধারণ মানুষের অন্তর থেকে একটা সমন্বয় গড়ে ওঠে। বিভিন্ন ধর্মের মানুষ যখন একে অপরের মেলায় যায়, আমি আমার ছোটবেলার কথা বলছি, আমার গ্রামের রথের মেলা, পাশের গ্রাম ভোলাবাড়ের মহরম, এই দুটো গ্রামের মানুষ যখন একে অপরের মেলায় যেতেন, সেখানে যে সম্প্রীতিটা গড়ে উঠত, সেখানে যে একটা অন্তরের মিলন ঘটে উঠত, সেটা কিন্তু একেবারে অন্তর থেকে। এটাও কিন্তু গ্রামীণ মেলার কৃতিত্ব। এটাই আমার মনে হয় গ্রামীণ মেলার গুরুত্ব। স্যার,